প্রান্তিকে যে বিহানেদের হারিয়ে যাওয়া ভাই সেটা জানতে পেরে প্রান্তিককে জড়িয়ে ধরল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসের কাছে ফোন করে প্রান্তিক একটু বস্তিতে আসার জন্য। বস্তিতে অনেক বড় ঝামেলা হয়েছে। আর কম্পাস তখন বলতে লাগলো, আজকে তো আমি বিহান স্যারকে কথা দিয়েছি যে আজকে রাত্রে আমি কোথাও যাব না, বিহান স্যারের কাছে থাকবো। এখন আমি কি করব? না, আমাকে ওদেরকে হেল্প করতে হবে। এদিকে বাড়িতে মোনালিসা বিহানদের বাড়িতে যাওয়ার জন্য ড্রেস চুজ করতে থাকে। তখনই মোনার মা এসে বলতে লাগলো, "মোনা, এতগুলো ড্রেস তুই এভাবে এলোমেলো করছিস কেন?" তখন মোনালিসা বলতে লাগলো, "মা, আমাকে তো বিহানদের বাড়িতে যেতে হবে, সেই জন্য আমি কোনটা পরে গেলে ভালো হবে সেটাই দেখছি। তুমি বলো না, কোনটা পরলে আমাকে ভালো লাগবে?" তখনই মোনার মা বলতে লাগলো, "তোকে সমস্ত পোশাকেই ভালো লাগছে। আচ্ছা একটা কথা বল তো, তুই ওই বাড়িতে কেন যাবি? ডাক্তার তো বলেছে তোকে বিশ্রাম করতে।" মোনা তখন বলতে লাগলো, "আমার তো বিশ্রাম করার কোনো দরকার নেই। আমাকে তো ওই বাড়িতে যেতে হবে। মা, তোমাকে একটা কথা বলে রাখি, ঋতুজা আন্টি তো আমাকে অনেক অপমান করছে। আমার হয়ে কি তুমি ওকে কিছুই বলতে পারবে না?" তখন মোনার মা বলতে লাগলো, "শোন মোনা, আমি একটা কথা বলে রাখি। ঋতুজা আন্টি তোকে অনেক অপমান করছে, এটা সত্যি। কিন্তু আ ভেবে নে, আমার কথাটাই ভাব। আমি যদি কোথাও আমার ঢোকা উচিত নয় সেখানে জোর করে ঢুকে পড়ি, তাহলে তো আমাকে অপমানটা সহ্য করতে হবে যেমন তোর বেলায় হয়েছে। তাহলে? তাহলে তুই কি বলবি?" তখন বলতে লাগলো, "এবার তুমি না মাথা উঁচু করে ওই বাড়িতে যাবে। কারণ ওরা আর তোমাকে অপমান করতে পারবে না। কারণ আমি ওদের বাড়ির ছেলেকে বাঁচিয়েছি।" তখনই মোনার মার সন্দেহ। মোনার মা তখন বলতে লাগলো, "মোনা কি তাহলে কোনো কিছু করেছে যেটা বিহানের চোখে সে বড় হয়েছে?" এদিকে অভিজ্ঞানবাবু তখন সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "বৌমা, তুমি এখন এখান থেকে যাও। আমার না মোনার সাথে কিছু কথা আছে।" তখনই বলতে লাগলো, "বাবা, আপনি আমার মেয়ের সাথে কথা বলবেন। কি কথা বলবেন সে কথা আমাকেও শুনতে হবে। আমি এখানে থাকবো।" তখন বলতে লাগলো, "তোমার বড্ড সাহস হয়েছে। সাহসটা কি ঋতুজা বাড়িয়েছে?" মোনালিসার মা তখন বলতে লাগলো, "হ্যাঁ, বাড়িয়েছে, তাতে অসুবিধাটা কোথায়?" তখন বলতে লাগলো, "অনেক বড়, বড় কথা বলছো। এক্ষুনি এখান থেকে যাও। আমি মোনার সাথে এ কিছু স্টেটমেন্ট নিয়ে কথা বলব। মোনা পুলিশকে স্টেটমেন্ট দিয়েছে, সে ব্যাপারে আমাকে কথা বলতেই হবে।" তখন মোনার মা রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "ঠিক আছে।" এই বলে মোনার মা যখন ঘর থেকে বেরিয়ে যায়, মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু, সত্যি কি তুমি আমাকে স্টেটমেন্ট নিয়ে কিছু কথা বলার জন্য এখানে এসেছো, না অন্য কিছু?" তখনই বলতে লাগলো, "না, আমি অন্য কথাই বলতে তোর কাছে এসেছি। আর সে কথাটা হলো, আমি মুক্তির কাছে থেকে জানতে পেরেছি যে তুই কলেজের এক্সামের প্রশ্নপত্র চুরি করেছিস। আর সেগুলো দিয়ে নাকি কম্পাসকে ফাঁসাবি আর ব্যবস্থা করেছিলি।" তখন মোনা বলতে লাগলো, "সে তো অনেক আগের কথা। দাদু, ছেড়ে দাও না, ছেড়ে দাও। আমি তো ভেবেছিলাম, কিন্তু এখন তো আর সেটার দরকার পড়বে না।" তখন বলতে লাগলো, "শুন, সেটার দরকার পড়বে না। তারপরও আমি বলছি, আমি একটা তোকে প্ল্যান দিচ্ছি।" এদিকে কম্পাস বস্তিতে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় কান্নাকাটি। তখন কম্পাস বলতে লাগলো, "কি হয়েছে? কি প্রান্তিকদা, কি হয়েছে? সবাই এভাবে কান্নাকাটি করছে কেন?" প্রান্তিক তখন বলতে লাগলো, "আরে রোজ একটা ঝামেলা আমাদের এখানে তো বেঁধেই থাকে। আমাদের বস্তি থেকে হুটহাট করে লোক কোথাও যেন গায়েব হয়ে যায়। এই লোকগুলোকে কেন তুলে নিয়ে যায় সেটাও তো জানি না। এই তো কালকে রাত্রে মায়ের সাথে বাচ্চাটা ঘুমিয়েছে আর সেই বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। সত্যি কি বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে বিক্রি করে দেওয়ার জন্য? নাকি ও ওষুধের পরীক্ষা করার জন্য ওকে তুলে নিয়ে গেছে সেটাও তো জানি না। বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে থাকে নাকি মানুষের কিডনি, তারপর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করা হয়।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, সেটা আমিও জানি।" তখন বলতে লাগলো, "কেন তুলে নিয়ে গেছে সেটা তো জানি না। রোজ এইভাবে হুটহাট করে বস্তি থেকে বাচ্চা তুলে নিয়ে যাওয়া হয়। আর এই দেখো না, এখন বাচ্চাটার মা কিভাবে কান্নাকাটি করছে। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে মুন্নার আ দলের লোকেরা এখন কোথায় আছে সেটাও আমরা বুঝতে পারছি না। কি করব তো কিছুই বুঝতে পারছি না।" কম্পাস তখন বলতে লাগলো, এবার কি হবে?" তখনই প্রান্তিক বলতে লাগলো, "তুমি কি আমাদের কোনো হেল্প করতে পারবে?" তখন কম্পাসের মাথায় একটা বুদ্ধি আসে। কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি। আমি একটা অ্যালার্ম ঘড়ি বানিয়ে দিতে পারি। যেটা সাহায্য কেউ যদি জোর করে ঘরে ঢুকতে যায় তাহলে একটা আওয়াজ হবে।" তখন প্রান্তিক বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে তুমি সেটা আমাদেরকে বানিয়ে দাও। এইটুকু হেল্প তুমি আমাদেরকে করো।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, প্রত্যেক ঘরের দরজার সামনে, সামনে যদি সেটা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে কেউ যদি ওখানে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু ওরা ধরা পড়ে যাবে। অটোমেটিকলি ওই অ্যালার্মটা বেজে উঠবে। আর তখন সবাই সচেতন হয়ে পড়বে আর একটা বাচ্চাও চুরি হবে না।" প্রান্তিক তখন বলতে লাগলো, "হ্যাঁ, তুমি ওইদিন হাতের মধ্যে যে ঘড়িটা নিয়ে দিয়েছিলে সেটার পর থেকে আর বস্তিতে একটা অ্যাক্সিডেন্টও হয়নি।" কম্পাস তখন শুনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ও ঠিক আছে, আমি কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছি। আমি এখনই তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। আমাকে কিছুটা সময় দাও।" প্রান্তিক এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। এদিকে গ্রামের লোকজনও তখন কম্পাসের উপর খুশি হয়ে বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাদেরকে এইটুকু হেল্প করো। আমরা রোজ ১টা ২টো করে বাচ্চা হারিয়ে ফেলছি। কেন যে কোথায় যাচ্ছে সেটাই বুঝতে
বুঝতে পারছি না। এদিকে অভিজ্ঞান তো তখন বলতে লাগলো, "শুনো, এতদিন তো কম্পাস বিহানকে খোঁজার জন্য সবকিছু এপার-ওপার করে দিচ্ছিল। কম্পাস সেটা নিয়ে ব্যস্ত ছিল। হয়তো কম্পাসের ব্যাগে এখনো প্রশ্নগুলি রয়েছে। আর তুমি এমন একটা কাণ্ড করো যাতে এ ওই প্রশ্নপত্রগুলি দিয়ে কম্পাসকে বিহানের কাছে খারাপ বানানো যায়। বিহানের চোখে তো তুমি ভালো হয়েই গেছো। কিন্তু এখন কম্পাসকে খারাপ যতক্ষণ না বানাতে পারবে ততক্ষণ তুমি ওর জীবনে ঢুকতে পারবে না।" এদিকে বিহানের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিহান ঘুম থেকে উঠে বলতে লাগলো, "কম্পাস তো আমাকে কথা দিয়েছে। কম্পাস কোথায়? না একবার ফোন করে দেখি তো।" এই বলে বিহান যখন কম্পাসকে ফোন করে, কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার, আমি আপনাকে কথা দিয়ে রাখতে পারলাম না। জানি আপনি রেগে যাবেন, কিন্তু আমি কি করব? মানুষের বিপদের কথা শুনে না আমি থেমে থাকতে পারি না। তাই তো আমি এখানে ছুটে এসেছি। প্রান্তিক দাদের বস্তিতে অনেক বড় সমস্যা হয়েছে। মানুষের জীবনের থেকে কি মানুষের কথার দাম বেশি? তাই আমি এখানে এসেছি। প্লিজ আপনি রাগ করবেন না।" এদিকে কম্পাস যখন ওই যন্ত্রটা বানাতে থাকে তখন হঠাৎ করে প্রান্তিকের হাতে এর দাগটা দেখতে পায়। আর প্রান্তিককে তখন বলতে লাগলো, "আচ্ছা প্রান্তিক দা, তোমার হাতের এই কাটা দাগটা কিসের?" প্রান্তিক তখন বলতে লাগলো, "ছোটবেলায় নাকি এই দাগটা হয়েছে।" তখন বলতে লাগলো, "তোমার কি ছোটবেলার কোনো কথাই মনে নেই?" প্রান্তিক তখন বলতে লাগলো, "না, মনে নেই। আমায় দে যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই রেল স্টেশনে আমি বসে আছি। একটা সংস্থা আমাকে তুলে নিয়ে গেছিল, স্কুলে ভর্তি করেছিল। ও থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল। আর এ টুকটাক পড়ালেখা করেছি এইটুকু। আমাদের জীবনে কি আর কিছু হতে পারে?" এই কথা বলার সাথে, সাথে তখন কম্পাস বলতে লাগলো, "আমাদের এর না একজনের কাছের একজন হারিয়ে গেছে।" এ কথা শুনে তখন প্রান্তিক বলতে লাগলো, "কি বলছো তুমি?" বি কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি।" এরপরে কম্পাস তার বানানো সে অ্যালার্মটা সবাইকে ডাকিয়ে দেয় আর বলতে লাগলো, "এই দেখো এটা কিভাবে আওয়াজ হচ্ছে।" আর সবাই তখন খুব খুশি হয়ে যায়। কম্পাস তারপর বলতে লাগলো, "তোমার নামটা কি তাহলে এই নাম না?" তখনই বলতে লাগলো, "না, আমার নামটাও আমি ভুলে গিয়েছি।" এদিকে মুক্তি আর মোহিনী দুজনে একসাথে কথা বলতে থাকে রাস্তায় দাঁড়িয়ে। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, "আজকে বাড়ি ফিরে মাকে গিয়ে সমস্ত সত্যিটা বলতে হবে। প্রান্তিকদের হাতের এই অদ্ভুত কাঁটাটাও কথা বলতে হবে। মাও তো তার ছেলেকে হারিয়ে ফেলেছে। মায়ের মুখ থেকে সবটা বের করতে হবে।" এই বলে কম্পাস যখন বাড়ি ফিরছিল তখন মোহিনী আর মুক্তিকে একসাথে দেখে পেলে। আর বলতে লাগলো, "ওরা কি দুজন দুজনকে আগে থেকে চিনে? তাহলে তাহলে কি মোহিনী আমাদের সবথেকে বড় শত্রু? এতদিন পর্যন্ত যা আমরা বুঝতে পারিনি আমাদের বাড়িতে শত্রু রয়েছে।" এদিকে মোহিনী আর মুক্তি কি কথা বলছে কম্পাস দাঁড়িয়ে সবটা শুনে পেলে। তারপরে কম্পাস বাড়ি ফিরে ঋতুজাকে সবটা বলে দেয়। কম্পাস আরো বলতে থাকে যে প্রান্তিকদের হাতের অদ্ভুত কাঁটাটার কথা। আর বলতে লাগলো, ও নাকি রেল স্টেশনে পড়ে ছিল। আর জ্ঞান ফিরে দেখতে পাস ও এখানে। আর ওর কোনো কথাই মনে নেই। তখন ঋতুজা বলতে লাগলো, "একবার অন্ততপক্ষে কম্পাস একবার ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। কালই আমাদের বাড়িতে নিয়ে আসবি?" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে। আমি ওকে কালকেই বাড়িতে নিয়ে আসবো। আমি বিহান স্যার সবার সামনে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে।" এ কথা বললে তখন ঋতুজা খুব খুশি হয়ে যায়। এরপরে কম্পাস পরের দিন বিহান কে নিয়ে যখন বাড়িতে সবাই অনুষ্ঠানে মেতে থাকে তখনই এই প্রান্তিক ওই বাড়িতে আসে। আর প্রান্তিককে দেখে প্রান্তিকের হাতের কাটা রাখতে দেখে ঋতুজা তখন চিনতে পেরে যায় ওই তার হারিয়ে যাওয়া ছেলে। আর ও তখন তার কাছে ছুটে চলে যায়। বিহান তখন অবাক হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "তুই আমার হারিয়ে যাওয়া ছেলে?" তখনই প্রান্তিক অবাক হয়ে যায়। এদিকে বিহান তখন বলতে লাগলো, "মা তুমি কি বলছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ বিহান, এটাই তোর ভাই। তোর ভাই।" তখন বিহান প্রান্তিককে জড়িয়ে ধরে এদিকে কম্পাসও তখন খুব খুশি হয়ে যায়, চমকে যায় মোনালিসা আর মোহিনী। ওরা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি করে এটা সম্ভব?" তখন কম্পাস বলতে লাগলো, "মা তুমি খুশি হয়েছো তো?" ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি আমি খুব